দেখো বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদার আর সাথে আছে বৃষ্টি, রিমঝিম ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর এখানে আমার বিকেলের নাস্তায় আছে প্যানকেক। এখন বাজে বিকেল 5:30। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার প্যানকেকগুলো একবারে রেডি। দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, এরকম বিকেলে বৃষ্টি আর এরকম একটা প্যানকেকের রেসিপি খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। বানাবো প্যানকেক। প্যানকেকের জন্য 2টা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিম 2টা দিয়েই আজকে আমি প্যানকেকটা তৈরি করব। আর ডিম কিন্তু ফ্রিজে থাকলে বন্ধুরা প্যানকেকটা ভালো হবে না। এটা নর্মাল টেম্পারেচারের ডিমেই লাগবে। দেখো, 2টা ডিম আমি ভেঙে নিয়েছি। এখন আমি সুন্দর করে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিম 2টা নিয়েছি। এখন এখানে কিন্তু আমি চিনিটা ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু আমার হাতে একটু সমস্যা আছে। আর নাই আমার এটা ফাটিতে অনেক সময় লাগবে, চিনিটা আর ডিমটা ফাটাতে। তাই আমি ব্লেন্ডার করা চিনি নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা ব্যবহার করতে পারো। আমরা একটু মিষ্টি কম খাই, তাই একটু মিষ্টিটা কম ব্যবহার করব। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল তাদের প্রতি। আর যে বন্ধুরা আমার নতুন দেখতেছো বা দেখা শুরু করবে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমি চিনির সাথে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা আজকে 10 জন মানুষ আছি। একটু লোকের সংখ্যাটা খুব বেশি, তাই প্যানকেকটাই কিন্তু আমি 2টা ডিম ব্যবহার করছি। যেহেতু আমার ব্লেন্ডার করা চিনি, তাই দেখো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এখন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলটা, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো তেলটা আমার দেওয়া হয়ে গেছে। তেলটা দিয়ে আবারও একটু ফাটিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে দেখো আমার ডিম আর গুঁড়া চিনি, যাদের বন্ধুরা এরকম যাদের চিনি ফাটাতে অনেক সময় লাগে, যেহেতু তারা চিনিটা ব্লেন্ডার করে নিতে পারো। আর আমি কিন্তু অনেকগুলো চিনি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু আমি আরেকদিন আরেকটা রেসিপি তৈরি করে নিতে পারবো। এখন আমার এটা ফেটানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া যে ময়দাটা দেব, যে গুঁড়া দুধটা দেব, সেটা আমি একটু চালনি দিয়ে চেলে নেব। এখানে বন্ধুরা 2 কাপ ময়দা নিয়েছি। কারণ এই 2 কাপ, এখানে কিন্তু তোমরা ময়দার না থাকলে আটাও ব্যবহার করতে পারো। ময়দাটা একটু চেলে দিচ্ছি, কারণ আমার চালনাটা একটু ছোট, এর জন্য আমি একটা উপকরণ চেলে দিয়ে দিচ্ছি। এটা এভাবে চেলে দিলে পরে কি হয়, যদি কোনো কিছু শক্ত কোনো আবরণ থাকে, তাহলে এটা কিন্তু ছাঁকনির সাথে বের হয়ে যায়। দেখো, এই যে এভাবে চেলে নিবে। চেলে নিলে কেকটা কিন্তু ভালো হয়। 2 কাপ ময়দার মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। আর এখানে নেব বেকিং পাউডার। 1 চামচ নিয়েছি বন্ধুরা বেকিং পাউডার। আর তোমরা বেকিং সোডাও নিতে পারো। আমার বাসায় এখন বেকিং পাউডারটা আছে, তাই আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এটাও একটু উপকরণটা চেলে দিলাম। কোনো লাঞ্চ থাকলে কিন্তু সেটা কিন্তু ছাঁকনিতে থেকে যাবে, আর প্যানকেকটা কিন্তু ভালো হবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, তারা স্কিপ করতে পারে। আর আমি একটু পছন্দ করি, তাই হালকা একটু দিয়ে দিলাম। প্রথমে আমি চামচটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। আর এখানে কিন্তু আজকে তোমাদের মেজারমেন্ট মাপটা দেখাইলাম না। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। কারণ অর্ধেক ময়দা অর্ধেক গুঁড়া দুধ নিয়েছি। আজকের প্যানকেকটা কিন্তু বন্ধুরা এভাবেই আমি তৈরি করব। আর এর সাথে কিন্তু আমি এখন দিয়ে দেব জল। দেখো বন্ধুরা, আমি কিন্তু করে নিয়েছি। এখন আমি জল অ্যাড করব। জলটা দিয়ে তারপরে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, জলটা কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে। এখন আমি চামচ দিয়ে কিছুটা মিলেই নিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আর আমি হাতের সাহায্যেই কিন্তু বন্ধুরা এভাবে মেখে নেই, তাহলে আমার কাছে ভালো লাগে। আর প্যানকেকটার বেটারটা কিন্তু সুন্দর করে
বেটারটা যদি পারফেক্ট হয় তাহলে প্যানকেকটাও ভালো হবে। ডিমের কাঁচা গন্ধটা যাতে না আসে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর আজকে কিন্তু আমি এখানে কোকো পাউডার ব্যবহার করব না, আমি কোকো পাউডার ছাড়াই কিন্তু প্যানকেকটা করব। এটা কিন্তু একবারে ঘরোয়াভাবে প্যানকেক হবে, বিকেলের নাস্তা। বাসায় আছে আমার অনেকগুলান মেহমান, এর জন্য বন্ধুরা বিকেলের নাস্তার সাথে করে নিচ্ছি প্যানকেকের রেসিপি। প্যানকেকের বেটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো এর থেকে পাতলা কিন্তু করা যাবে না, সুন্দর করে পারফেক্ট করে একবারে বেটারটা রেডি করে নিয়েছি। এখন কিন্তু ভাজতে চলে যাব। প্যানকেক করতে চলে আসলাম আর চুলার উপর কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটা একটা একটা করে ভেজে নেব। আর বেটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তেল কিছু দিতে হবে না, একটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর গোলাটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছে। দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা 1 মিনিট পরে চলে আসছি আর কত সুন্দর হয়েছে, জাস্ট একবার দেখো বন্ধুরা। আর এরকম যদি নাস্তা হয় বিকেলে তাহলে কিন্তু একবারে জমে যাবে। দেখো তো কত সুন্দর, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি একইভাবে সবগুলান ভেজে নেব। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেছে, আর ফুলে দেখো সুন্দর একবারে টোল হয়ে গেছে বন্ধুরা, জাস্ট কত সুন্দর। হ্যাঁ, এটাও উল্টে দিলাম। আরও একটা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা আরও একটা কিন্তু আমার হয়ে গেছে, আরও একটা বন্ধুরা দিয়ে দিয়েছি। বন্ধুরা ফাইনালি কিন্তু আমার প্যানকেকগুলান একবারে রেডি। দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, জমে যাওয়ার মতন বিকেলের একটা নাস্তা। এরকম বিকেলে বৃষ্টি আর এরকম একটা প্যানকেকের রেসিপি খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল।